নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃষ রাশি অর্থাৎ নিজের ঘরে ফিরছে শুক্র। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে বৃষ রাশিতে শুক্রের অবস্থান আপনার জীবনের কোন দিক দিয়ে পজিটিভ রেজাল্ট দেবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে বা সংশয় থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করি। দেখুন, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃষ রাশি হচ্ছে 2 নম্বর রাশি, আর 2 নম্বর রাশির অধিপতি সেটাও হচ্ছে শুক্র। তাহলে বর্তমান সময়ে তুলা রাশির জীবনের কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট আসবে, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। কারণ দ্বিতীয় ঘরের মালিক যখন অবস্থান করবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করতেই থাকবে। কারণ আপনি একটা কথা খেয়াল রাখবেন, আপনি বাড়ির বাইরে রয়েছেন, তখন আপনার পরিবারে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা আপনি যত দ্রুততার সাথে সমাধান করতে পারবেন তার চেয়ে অনেক বেশি স্ট্রংলি আপনি আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবেন যখন আপনি আপনার বাড়ির মধ্যেই থাকবেন। সুতরাং এই যে সময় 19 এপ্রিল থেকে 14ই মে, এই সময়সীমা পর্যন্ত তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সে কিন্তু তার নিজের রাশি বৃষতেই থাকছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে সেটি হচ্ছে কোনো গোপন জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তির একটি সুযোগ, সেটা কিন্তু এই সময়সীমার মধ্যে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই যে গোপন কথাটি বলছি, অর্থাৎ সিক্রেট জায়গা, এটা বিমা হতে পারে, ইনভেস্টমেন্ট সূত্র থেকে হতে পারে, অথবা লটারির মাধ্যমেও হতে পারে। তবে লটারির কথাটি বললাম আর আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করলেন, এইরূপ ভুল করবেন না। তাতে কিন্তু আপনার ফ্যামিলিতে আর্থিক টান এই বিষয়টি আসতে পারে। বাট বর্তমান সময়ে লটারি প্রাপ্তির একটি সুযোগ সেটা কিন্তু আপনাদের রয়েছে, এটা কিন্তু বলা যেতে পারে। তাছাড়া যে কোনো ধরনের গোপন বা সিক্রেট জায়গা থেকে হতে পারে, সিক্রেট কোনো ব্যক্তির কাছ থেকেও কিন্তু আপনি বর্তমান সময়ে অর্থ পেতে পারেন, বা যে আপনাকে অর্থ বর্তমান সময়ে দেবে সে কিন্তু নিজে থেকেই বলবে যে এই কথাটি আপনি গোপন রাখবেন। সুতরাং গোপন সূত্র থেকে অর্থ প্রাপ্তির সুযোগ সেটি কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সমস্যাকে দূর করতে পারে 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যারা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের লোন সেটা কিছুতেই পাস হচ্ছে না, অ্যাপ্রুভেল হচ্ছে না। 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের লোন প্রাপ্তির জায়গা সেটি কিন্তু ভীষণ রকম স্ট্রং অবস্থাতে রয়েছে। এখানে একটা কথা বলবো, আপনাদের 8th হাউসে শুক্র সে অবস্থান করে আছে। খেয়াল রাখবেন বর্তমান সময়ে আপনারা প্রকৃত অর্থে যে লোন নেবেন সেই লোন যেন যথাযথ জায়গায় লাগানো যায়, অর্থাৎ নিজের শখ বা আহ্লাদকে পরিপূর্ণ করার জন্য যদি লোন নেন, বা আপনি যে লোনের অর্থ নিলেন সেটাকে ঠিক জায়গায় কাজে লাগালেন না, সেক্ষেত্রে কিন্তু এই অর্থ পরিশোধ করার ক্ষেত্রে প্রচুর মাত্রায় বেগ পেতে হবে। এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে যারা ব্যবসা করবো বলে স্থির করে রেখেছেন, যাদের এডুকেশন পারপাস লোনের প্রয়োজনীয়তা রয়েছে, বা যারা বাড়ি অলরেডি করেছেন কিছুটা অর্থ সাহায্য পেলে আপনি বাড়ি কমপ্লিট করে নেবেন, বা জমি ক্রয় করবেন, অর্থাৎ একটা পজিটিভ ওয়েতে যারা লোন নিয়ে অর্থ ব্যয় করবেন তারা কিন্তু বর্তমানে শুভ ফল পাবেন, এই কথাটি খেয়াল রাখবেন। এটা পাবলিক ডোমেইন থেকেও কিন্তু লোন পাওয়ার জায়গা এই বিষয়টি রয়েছে। তাহলে ওভারঅল আপনারা কি দেখতে পেলেন, আর্থিক জীবনে যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বর্তমানে ভীষণ রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো গোপন সূত্র থেকে বা যে কোনো সোর্স থেকে আপনার আর্থিক স্টেবিলিটি আসার জায়গা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে দীর্ঘদিনের পুরনো কোনো সমস্যা যেটি আপনাকে বা আপনার ফ্যামিলিকে দীর্ঘদিন ধরে প্রবলেম দিয়ে আসছে, সেই ধরনের কোনো সমস্যার স্থায়ী সমাধান সেটি আপনি বর্তমান সময়ে বের করতে পারেন। সেটা যে কোনো উপায় হতে পারে, আপনি ব্যক্তিগত স্তরে অ্যাক্টিভ হয়ে সেই সমস্যার সমাধান করতে পারেন,
ফ্যামিলির মানুষজন একত্রে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন, অথবা যে মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন সেই মানুষের সহযোগিতা নিয়েও আপনি আপনার পুরনো সমস্যার স্থায়ী সমাধান তার রাস্তা বর্তমান সময়ে খুঁজে বের করতে পারেন। তাহলে এখানে একটা কথা কি বলবো, এই ধরনের যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি বা আপনার ফ্যামিলি যাচ্ছেন, তাহলে আরও একবার 19 এপ্রিল থেকে 14 মে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি চেষ্টা করতে পারেন। তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাটি হচ্ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা বা গবেষণাগারে কোনো নিভৃত কক্ষে আপনারা কোনো রিসার্চ করে যাচ্ছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনারা যে সাবজেক্ট নিয়ে বা যে বিষয়ের উপর গবেষণা করে আসছেন, তার রেজাল্ট বা সেই গবেষণার নিট ফল সেটা কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পেতে পারে। সুতরাং সেই জায়গা থেকেও এটিকে পজিটিভ রেজাল্ট বলা যেতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে যারা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, অর্থাৎ নিজের উপার্জনের জন্য আধ্যাত্মিকতা এই পথটিকে বেছে নিয়েছেন। জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত কাজে বর্তমান সময়ে সাকসেস পাওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনার ইনটিউশন পাওয়ার সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। ইনটিউশন পাওয়ার কথাটির অর্থ হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি, আপনার জীবনে আগামী দিনে কি আসতে চলেছে সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি ফিল করতে পারবেন। এটাও কিন্তু একটা পজিটিভ ওয়ে, কারণ আপনার আগামীতে কি ঘটতে যাচ্ছে সেটা যদি আপনি আগেই জানতে পারেন, সেক্ষেত্রে তার মতো করে প্রিকশন নেওয়ার রাস্তায় আপনি হাঁটবেন, সেটাই স্বাভাবিক। সুতরাং এটাও একটা পজিটিভ ওয়ে, এই বিষয়টি হতেই পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাটি হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাতে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি আছে। এই জায়গাতে একটা ছোট্ট কথা বলবো, বর্তমানে বিশ্ব আঙ্গিকের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, তাই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করা সেটি কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হবে না। বিশেষ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি আপনার শুক্র অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে ঝুঁকি আপনি নেবেন, কিন্তু সেই ঝুঁকি যেন অতিরিক্ত না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ল্যান্ডের উপর আপনারা ইনভেস্ট করতে পারেন, গোল্ডের উপর ইনভেস্ট করতে পারেন, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, অতিরিক্ত রিস্ক সেটা কিন্তু আপনাদের আর্থিক অসঙ্গতি এই বিষয়টিকেই কিন্তু ইনফ্লুয়েন্স করে দিতে পারে। সুতরাং রিস্ক নেবেন, বাট ক্যালকুলেটিভ রিস্ক, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক অশুভ অবস্থাতে রয়েছে, এই সময়সীমায় কিন্তু সম্পর্কের মধুরতা আনার চেষ্টা সেটি আপনারা করতে পারেন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। যে সমস্ত মানুষজন রয়েছেন যারা আপনাদের রাশি লগ্ন জানেন না, আপনি একজন সাধারণ গৃহবধূ, আপনার রাশি জানেন না, বাট আপনার সন্তানের রাশি হচ্ছে বৃষ, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে নতুন করে কিছু করার চেষ্টা করলে সাকসেস পাবেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ চতুর্থ ঘর থেকে আমরা মায়ের বিচার করে থাকি, সুতরাং তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘর হচ্ছে মকর রাশি, আর মকরের পঞ্চমভাবে শুক্র অবস্থান করে রয়েছে। সুতরাং আপনি যদি একজন হাউসওয়াইফ হয়ে থাকেন, সেক্ষেত্রে বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন, কারণ এখন আপনার মস্তিষ্ক অনেক বেশি পরিণত, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এবং আপনার পঞ্চমে রয়েছে শুক্র, আপনি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে সঠিক হতে পারে, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পঞ্চম ভাব থেকে আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং আপনি একজন হাউসওয়াইফ চাইছেন নিজে স্বাবলম্বী হতে, এটার জন্য আপনি অনলাইন প্ল্যাটফর্মের জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি বর্তমান সময়ে অ্যাক্টিভ হতে পারেন, সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে বা ইউটিউব হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার রাস্তা সেটি ওপেন রয়েছে। তাছাড়া আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছেন, সেটার জন্য একেবারে উপযুক্ত সময়
সেটা কিন্তু 19শে এপ্রিল থেকে 14ই মে হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই সময়সীমার মধ্যে যদি আপনি শুরু করেন তাতে সাকসেস পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। ওভারঅল তুলা রাশি তুলা লগ্নের জন্য বৃষ রাশিতে শুক্রের অবস্থান আপাত দৃষ্টিতে এই 10টি জায়গা থেকে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন হেলথের কিছু প্রবলেম সেটা কিন্তু তৈরি হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স এটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। সুতরাং ডাক্তারি পরামর্শ প্রয়োজন হলে দেরি করবেন না, তৎক্ষণাৎ ডাক্তারি শরণাপন্ন হয়ে উঠবেন শারীরিক যে কোনো ধরনের সমস্যা আপনার জীবনে চলে এলে। দ্বিতীয়ত, বর্তমান সময়ে আকস্মিক বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে, কারণ অষ্টম ভাব থেকে শুধুমাত্র পজিটিভ নয় বরং বেশ কিছু নেগেটিভিটির বিচার করা হয়। আর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত অশুভ, সেক্ষেত্রে আকস্মিক বিপদ, ফ্যামিলির কোনো একটি মানুষের আকস্মিক হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এবং মেডিকেল পারপাস প্রচুর অর্থ ব্যয় এটা কিন্তু হতে পারে। শ্বশুর বাড়ির সাথে আপনি এমন কোনো আচরণে জড়িয়ে পড়লেন যাতে করে ভালো সম্পর্ক হঠাৎ করেই খারাপ হয়ে গেল, এই ধরনের পরিস্থিতি আপনি ক্রিয়েট করে ফেললেন। সুতরাং এই জায়গাতেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।